2023 সালে যে ম্যাথ পরীক্ষা আজ হয়েছে, আজ হচ্ছে 17 তারিখ, 17/12/2023। আজ 10:30 থেকে 12টা যে ম্যাথ পরীক্ষা, তার প্রথম 1 থেকে 10-এর সমাধান করবো ম্যাথের। প্রথমে দেখো দেওয়া আছে 4টে অপশান দিয়েছে, A8C, D22G, H42M, F34G। এখানে অড কোনটা? অড দেখো কি করে বার করে, এ মানে দেখো আমরা পড়ে নিয়েছি আগে, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 3, 3 আর 1 4, 4-এর ডবল করলে পেয়ে যাবো 8। তারপর ডি মানে হচ্ছে 4, আর জি মানে হচ্ছে 7, 7 আর 4 11, 11 ডবল করলে পেয়ে যাবো 22। এইচ মানে দেখো দেওয়া আছে 7, এইচ মানে 7, আর এম মানে দেওয়া আছে 13, এম মানে হচ্ছে কত, এইচ হচ্ছে 8, এইচ মানে হচ্ছে 8, আর এম মানে হচ্ছে 13, 13 হচ্ছে 13 আর 8 21, 21-এর ডবল কত 42। তাহলে এফ দেখো, এম মানে হচ্ছে 6, আর জে মানে হচ্ছে তোমার 10 আর 16, 6 16, 16 ডবল 32, কিন্তু 34 দেওয়া যায়। এখানে ওয়ার্ড হচ্ছে তোমার এইটা ওয়ার্ড। দুইয়েরটা দেখো, দুইয়ের স্ক্রিনে তো দেখবে, দুইয়ের অপশান হচ্ছে সবুজ, ভায়োলেট মানে বেগুনি, আর ব্রাউন, আর ইয়েলো। এই 4টে রঙের মধ্যে অড কোনটা? অড হচ্ছে তোমার সি। এটা সি হচ্ছে কি, সি দেওয়া আছে তোমার বাদামি, বাদামিটা বিভিন্ন রঙের যৌগিক মিশ্রণ, সেটা হচ্ছে বাদামিটা, এখানে হচ্ছে অড। তারপরে 3-এরটা লাক্ষাদ্বীপ, মণিপুর, সিকিম আর হরিয়ানা। এখানে অড কোনটা? অড হচ্ছে এরটা কেন? লাক্ষাদ্বীপ হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল, বাকি হচ্ছে তোমার মণিপুর, সিকিম, হরিয়ানা, এগুলো হচ্ছে রাজ্য। তারপরে 4, 9:80, 7:50, 3:80, 1:0। এখানে ওয়ার্ড কোনটা? এখানে ওয়ার্ড কি করে করেছে দেখো, এখানে 80 করে হয়েছে, তাহলে 9 গুণিত 9 বিয়োগ 1 সমান 80। তারপরে 7 গুণিত 7 বিয়োগ 1 করলে হবে না কিন্তু, 3:8, এটা 80 করে দিয়েছে 3, তাহলে 3 গুণিত 3 বিয়োগ 1 সমান 8 পেয়ে যাব। 1 গুণিত 1 বিয়োগ 1 সমান আমি 0 পেয়ে যাব। তাহলে এখানে পাবো 7 7 49 থেকে 48, কিন্তু করে দিয়েছে কত 50। তাহলে এখানে হচ্ছে তোমার কি করেছে, দুটোকে গুণ করে 1 বিয়োগ করেছে, বা স্কোয়ার করে 1 বিয়োগ করেছে। তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে তোমার 4-এর বি এর অপশনটা। 5-এরটা দেখো, 3-5, 5-3, 2-6, এখানে 5-2। দেখো এর কোণেতে কোনাকুনি হয়েছে, ঠিক তো, জেড টাইপের হয়েছে। তাহলে জেড টাইপের এইটা হয়ে এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ওয়ার্ড দেখো 2, 6, 5, এখানে 6, এখানে 5 আছে। তাহলে এখানে ওয়ার্ড কোনটা পাবে তুমি? ডি এরটা, এখানে ওয়ার্ড হচ্ছে ডি এরটা। এবার হচ্ছে 5 গেল। 6-এরটা AOT, REB, KPAWIT, ওয়ার্ড কোনটা? তাহলে এখানে ওয়ার্ড দেখো, এখানে সিকোয়েন্সটা ওয়ার্ড কি করে পারবো দেখো, এর পরে সম্মুখ দিকে হচ্ছে ও, তারপরে হচ্ছে তোমার টি, ঠিক তো। তাহলে সবগুলো এর পরে হচ্ছে ও, ঠিক তো, তারপরে হচ্ছে তোমার টি। দেখো তারপরে আর কোনটা? আর এইটা, তাহলে আর এর পরে হওয়া উচিত, আর এর পরে দেখো ই, এদিক দিয়ে যদি ধরা হয় ইটা, ঠিক আছে, ইটা সম্মুখভাগী হচ্ছে, কিন্তু বিটা এর পেছন দিকে, তাহলে বি হচ্ছে এর পেছনে, ঠিক তো, এর পেছন দিকে হচ্ছে তোমার বি। তাহলে এটা উল্টো হয়ে গেল, সম্মুখ থেকে যাচ্ছে। তারপর দেখো, তারপরে বুঝতে পারো কে কই, কে তোমার আছে এটা, কে এর কোন দিকে পি, কে দেখো সম্মুখ দিকে পি, তার এ আবার দেখো পেছন দিকে ধরো, সম্মুখ দিকে যদি ধরা সার্কেলে, সম্মুখ দিকে হচ্ছে ডব্লু, আর আই আর টি। ডব্লু এইটা, তাহলে এই দিক থেকে এটা আসছে সার্কেল ধরলে এইটা, আবার আয়ের পরে হচ্ছে সম্মুখ দিকে হচ্ছে টি। আমি এটা পুরো সার্কেল গোল টাইপে ধরে নিই 26টা, শুধু অর এখানে তোমার পেলাম এটা ব্যাকে আসছে, বাকি ক্ষেত্রে সবই সম্মুখ ভাগে আসছে। এখানে REBটা হচ্ছে তোমার ওয়ার্ড। 6 গেল। 7-এ দিয়েছে 794, 671, 790, 891। এখানে ওয়ার্ড কোনটা? এখানে ওয়ার্ড তোমার কি করতে হবে, এইগুলোর মধ্যে সব ভাঙতে হবে। 594, 11 দিয়ে সব বিভাজ্য হবে, যেটা মিলে দেখো 5, 4, 54 বেরিয়ে গেল। এখানে 671, 11 দিয়ে 6, 11, 66, 11 কে 11, 790, আর একটা আছে 891, বুঝছে তো। 8, 88, 1, 11 দিয়ে 7, 11, 77, 2 হবে না। এখানে তোমার 2 বেরোচ্ছে 0, 11,
তাহলে এখানে ভাগ করলে 11 বা দশমিক করে বেরিয়ে যাবে। এইখানে তোমার 11 দেখো, এইটা 11 দ্বারা বিভাজ্য, এইটা 11 দ্বারা বিভাজ্য, এইটা 11 দ্বারা বিভাজ্য। এখানে অর হচ্ছে, তাহলে সি এরটা এখানে তোমরা করবে অর, কারণ বাকি তিনটি হচ্ছে এ বি আর ডি 11 দ্বারা বিভাজ্য। তারপর নয়েরটা খুব সহজ, 13, 15, 17, 37 সব মৌলিক সংখ্যা। এখানে শুধু দেখো ভাঙা যাবে, বাকি তিনটে মৌলিক সংখ্যা। এখানে 15টা হচ্ছে তোমার অড। তারপর এই যে 34, 49, 56 আর 63, এখানে অড কোনটা? এখানে অড দেখো সব ক্ষেত্রে 7 আছে, দেখো 7 কমন ফ্যাক্টর, 7 হচ্ছে কমন ফ্যাক্টর। আর এখানে হচ্ছে 34, 2 গুণিত 17। তো এখানে দেখো 7 আর 7 কমন ফ্যাক্টর। অড কোনটা পেয়ে গেলাম? এখানে কোনো 7 নেই, এখানে অড হচ্ছে তোমার 10 এর 8টা।